সবাইকে আমার অভিনন্দন। আমরা ভাই আমরা হলাম শান্তপ্রিয় জাতি। সকল ধর্ম বর্ণ নিয়ে কিন্তু আমরা ১২ মাসে ১৩ পার্বণ আমরা আনন্দ ফুর্তিতেই থাকি। আমরা কারো পিছনে লাগতে চাই না। এ কারো পিছনে আঙ্গুল দেওয়ার অভ্যাস শুধু ভারতের। স্বাধীন হওয়ার পর থেকে দেখেন এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি শুরু করছে। শান্তি বাহিনী আমাদের ৩০,০০০ বাঙালি সকল পেশার মারা গেছে। এখনো উত্তপ্ত। আমরা তো সেই জায়গায় কিছু করি নাই। বাবুর ভাই জানতেন ১০ ট্রাক। আসলে ১০ ট্রাক ছিল না। আমার তো মনে হয় উচিত ছিল এখন আমরা ১০০ ট্রাক পাঠাবো ভারতে। ওরা সোজা করার জন্য। বিকজ উনি অনৈতিক কর্মকাণ্ড করতেছেন। তো দীর্ঘ ১৭টা বছর দেখেন মিথ্যাচার করে সব শ্রেণীর লোকদেরকে ক্ষতিগ্রস্ত। এবং এই যে হাসিনা ছিল ভারতের গভর্নর, ভারতের প্রতিনিধি বাংলাদেশে শাসন করছেন। আমরা কথা বলতে পারি নাই। এখন বর্তমানে কি হলো, হাদির ব্যাপারটা আসি, পরে বিডিআর ইস্যু আসি। হাদি যখন হলো চলে গেল, আমরা ভ্রমণে ডাকতেছি। আমার তো মানে সরকার উচিত ছিল আসামের মুখ্যমন্ত্রীদের বলা, ভাই এর ধরে দেন, আপনার ওখানে আছে। দিল্লি তো আমরা দিব না। আমার প্রতিবেশী কে? ভারত। ভারতের সরকার তো এটা স্বীকারও করতেছে না সে চলে গেছে, আবার প্রণয় ভার্মাকেও তলব করতেছে, মানে সরকারের আসলে দ্বৈত নীতি। সরকারের কথা আছে, সরকার একটা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করার দরকার ছিল। বিডিআরটা কার? এই বেটাদের পলাবে, এটা তো বাস্তবসম্মত। বাংলাদেশের ভিতরে পলায় থাকতে পারবে না, মায়ানমারে যাবে না, গেলে তো ভারতেই যাবে। নাকি কেউ অবিশ্বাস করেনি কথাটা? তো ভারতে গেলে তো সে বর্ডার দিয়ে যাবে। উচিত ছিল না বিডিআরকে সতর্ক করা? কেন করেন নাই? এই দায়িত্বহীনতার জন্য সব কটা চাকরি খাওয়া উচিত। এদের জন্য গ্যাঞ্জামটা হয়েছে। কারণ সরকার, আমি জানি না, জড়িত থাকে কোনো মহল, অনেক কিছু বের হবে। এর আগে দেখেন নূরকে মারা হইলো প্রকাশ্যে, পুলিশ আর আর্মি মিলে, কোনো বিচার হয় নাই। কমিশনও করলো, কোনো কিছু করেন নাই। ডক্টর ইউনূস যদি আবল তাবল বকে তাহলে তো বড় সমস্যা। ওনার উপদেষ্টারা তো আবল তাবল বকতেছেন, উনি মর্যাদা করতেছেন একটা যেন তেন নির্বাচন দিয়ে চলে যাব। এটা তো হইতে পারে না। আপনি দেখেন বিডিআর কমিশন হইলো, এখন পর্যন্ত কোনো শক্তভাবে কিছু বলেন নাই। আন্তর্জাতিক মহলে বলা উচিত ছিল আপনি আসেন, তদন্ত করেন, দেখেন, এবং ভারতকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য আহ্বান করা উচিত ছিল। অন্য দেশ ছিল তাই করতো। আমরা হতাশ ডাক্তার ইউনূস। আমি জানি উনি হয়তো বয়স হয়ে গেছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, রাজনীতিবিদরা হয়তো কপারেট করে না এসব কাজ করতে। কিন্তু কারো না কারো তো করতে হবে, নেক্সট গভর্নমেন্ট করতে হবে। বাট ওনার দায়িত্ব হলো গিয়া আন্তর্জাতিক মহলে প্রকাশ করার। স্বাধীন কমিশন, এর উপরে কিন্তু কোনো কমিশন হয় না। হাসিনুর ভাই, এখানে সরকার যদি আসামিকে বের করতে ব্যর্থ হয় আর আপনারা যদি আবার হাইকমিশন ঘেরাও করেন, তাহলে মানে কি লাভ হলো? মানে সরকারের কি দায়িত্ব ছিল না আসামিকে সাথে সাথে বের করা? এখন ভারতের হাইকমিশন যদি ঘেরাও করেন আপনার মাস্টু। আপা, ঘেরাওতে ছিলাম, ওটা কোনো বড় কথা না। এই ঘেরাও আমরা আগেও করছে, বহুত লোক বহুবার করছে, এটা বড় কথা না। এখন তো বাইরে ছিলাম, ঢুকি না, ঢোকার ইচ্ছা আমাদের ছিল না। এরপরে হাই কমিশনের ওই স্থানে ঘোষণা দিবে, আসো। ভারতের প্রতিটা লোক বাংলাদেশে বসবাস করে, তাদের লাইফ হেল করে ছেড়ে দিবে। কোনো বাড়ি ভাড়া দিব না, কোনো কিছু করতে দিব না। আমার দেশে অশান্তি সৃষ্টি করার মূল কারণ তো ভারত, অন্য কেউ না। আমি তো পাকিস্তানকে দোষারোপ করি না, ২,০০০ কিলোমিটার দূরে। আমি তো দোষারোপ করি না ভিয়েতনামকে, আমি তো দোষারোপ করি না চীনকে। ভারতকে কেন করি? ভারতের নির্লজ্জ। ভারত বলতে বুঝি আমি ওইটুক, গোবিন্দ দাদা কিছু মনে করেন না। শুধু দিল্লি, শুধু দিল্লি, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এগুলো আমাদের বন্ধু। ৭১ সনে তারা আমার সাহায্য করছে। আপনি জানেন না, তাদের জায়গা ছেড়ে দিছে, বালিশ কম্বল ল্যাব দিয়ে সাহায্য করছে এই এলাকার লোকেরা, আমাদের প্রতিবেশীরা। এখন ওনারা মনে করে আমরা এগুলি না, এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের বন্ধু। আমরা একই ভাষায় কথা বলি। নজরুলের ভাষা তারা বুঝে, রবীন্দ্রনাথের গানও তারা বুঝে। যে এই পর্যন্ত যায়, এরাই আমাদের উপকার করছে ৭১ সালে। দিল্লি হলো বদমাইশ, ওর ষড়যন্ত্রের জন্য আজকে আমরা সবাই বিপদে। মমতা আপা ব্যানার্জি বলছেন সেদিন কিয়া, বাংলা ভাষা শুনলেই তারা খেপে ওঠে হিন্দুস্তানি লোকেরা। এখন পশ্চিমবঙ্গের লোকরা বুঝতেছে আসলে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য বিপদ। বাংলা ভাষা বললে যদি আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করেন ভারতকে, আমার মনে হয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবার খেপা উচিত। দেশটাকে উনি আন্তর্জাতিক মহলকে, দক্ষিণ এশিয়াকে উনি বিতর্কিত করতেছেন।
শ্রীলঙ্কার সাথে সমস্যা, নেপালের সাথে সমস্যা, কার সাথে তার ভালো সম্পর্ক বলেন আবার? ওনার ক্ষমতা থাকতে হবে মারামারি করে একটা যুদ্ধ দেখাইয়া, যুদ্ধ করে পারতি, তাও তো পারস নাই। এখন শেখ হাসিনা গং তার ওখানে আছে, এখন হাদির লোকটা বলা হচ্ছে ওখানে গেছে। আমি মনে করি যেয়ে থাকে সরকারকে বলবো আপনারা ওই মোদির কাছে চাইেন না, আসামের মুখ্যমন্ত্রী বলেন অনুপ চেটিয়া ভাই ওখানে আছে, ওনাদের বলেন ধরে দাও, তোমাদের আমরা সুবিধা দিব। তবে একটা কথা সত্য, সরকার মানুক আর নাই মানুক, যদি তারা ভারত তার চরিত্র পরিবর্তন না করে, আমরা সেভেন সিস্টার জনগণের সাথে তাদের স্বাধিকারী আন্দোলনে আমরা সাহায্য করব, পরিষ্কার। কারণ আমাদের স্বাধীনতা তারা সাহায্য করছে, তাদের স্বাধীনতায় আমরা সাহায্য করব। আমরা দিল্লির দোহাই, দিল্লির ভয় আমরা মানি না, সেই পর্ব শেষ। চোখে চোখ রুখে করার মতো অভ্যাস আমাদের হয়ে গেছে, অনেক ত্যাগ। এই এত লোক মারা গেছে, আপনি মনে করেন হাসিনার বুদ্ধিতে এটা ছিল? এত গুম খুন হয়েছে হাসিনার বুদ্ধিতে হয়েছে, ভারতের বুদ্ধিতে হয়েছে। সুতরাং আমরা চাই না রক্তক্ষরণ, আমরা আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার মতো করে বাঁচতে চাই। কালকেও অনেক জায়গায় অনেক সেমিনার হচ্ছে, কিন্তু নির্লজ্জ ভারত সোজা হইতেছে না। এর জন্য আসলে পাকিস্তানের মানবে আচরণ করে, ওইটাই দরকার। ইনশাল্লাহ আমরাও শক্তিশালী জাতিতে পরিণত হব। রক্তের মানে ইট যদি মানে লোহা পোড়াইতে পোড়াইতে আবার লোহা শক্ত হয়, আমরাও ইনশাল্লাহ ওই পর্যায়ে চলে গেছি। 54 বছর ভারত আমাদের শোষণ করছে, 54টা বছর আমাদের শোষণ করছে। কই আমি তো কিছু দেখি না ভারতের, মানে এখনো লজ্জা হয় না, বুঝে না। আমরা যা এখন বাঙালি বুঝে গেছে ভারত জিনিসটা কি। এই বিপ্লবে সবাই বুঝতে পারছে ভারত হইল আসল শত্রু। এটাই আমার প্রত্যাশা যে জনগণ আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত লোক, ভালো লোক, নিজ এলাকা যারা পাশে থাকবে তাদেরকে ভোট দিবে। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা হাদির ইস্যু নিয়ে ভারতকে একদিকে দায়ী করছি যে ভারত এটা করিয়েছে, আরেকদিকে বলছি যে